হ্যালো আমার প্রিয় বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশিকা ব্লগ। আশা করি সকলে ভালো রয়েছো আর আমরাও ভালো আছি। নতুন আরেকটা ব্লগে স্বাগত জানাচ্ছি। তো আজকে সারাটা দিন কী করছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। সকাল সকাল দেখো এই যে ঘর মোছার ডান্ডা নিয়ে আমি ব্লগটা শুরু করলাম। তো সকালবেলা আমার ঘরের সমস্ত কাজ হয়েছে, বাসি কাজ যেগুলো থাকে সেগুলো হয়ে গেছে। ব্রেকফাস্টও কিন্তু আমি রান্না করে ফেলেছি। আর মাম্মাম ঘুম থেকে উঠে গেছে বলে ওকেও পুরো ব্রাশ ট্রাশ করিয়ে ড্রেস চেঞ্জ করিয়ে ওকে রেডি করে দিয়েছি। এবার আমি ঘরটা মুছে তারপর যাব হচ্ছে স্নান করতে। আজকে আবার হনুমান জয়ন্তী রয়েছে, তাই ভাবলাম যে ব্রেকফাস্টটা করার আগেই একেবারে ঘরের পুজোটা সেরে নিই। আর এখন ইদানিং আমি এখন এটাই করছি যে সকাল সকালে উঠে ঘরের সমস্ত কাজবাজ কমপ্লিট করে পুজো দিয়ে তারপরেই আমি ব্রেকফাস্ট করছি। তো আজকেও ভাবলাম যে তাড়াতাড়ি করে নিই। আর এখন মামামের যেহেতু স্কুল বন্ধ রয়েছে, তো সেহেতু আমার একটু কাজে লেট হয়ে যায়। মামামের স্কুল থাকলে তখন আমার কাজটা পুরো একদম টাইম টু টাইম একদম তাড়াতাড়ি করে হয়ে যায়। আর এখন যেহেতু স্কুলটা বন্ধ তাই একটু লেট হচ্ছে। তো এখন ওই বেলা 10:30টার মতো বাজে আর আমার কাজ মোটামুটি সব শেষ হয়ে এসছে। আর দেখো ঘর মোছা হয়ে গেছিলো একবার, কিন্তু এই জায়গাটা আমি মুছে ফেলেছিলাম। তারপর আবার মাম্মাম আসলো, এসে একবার পাড়া দিয়ে দিল বলে আমি এটাকে আবার মুছলাম। জানো তো আমার ঘর মোছা হয়ে যাওয়ার পর আবার যদি কেউ পাড়া দেয় না, আমার না ভালো লাগে না। মনে হয় কি ঘরটা যেন আবার নোংরা হয়ে গেল। নোংরা হয় না ঠিকই, কিন্তু যেন মনে হয় এটা আমার যে হয়ে গেল, আবার নোংরা হয়ে গেল। তা আমি আবার ওইটাকে মুছতে শুরু করে দিই। জানি না এটা কারোর সাথে হয় কি না। এটাকে কি ওই সূচিবাই না কি বেশ বলে, এটাকেই বলে, আমি ঠিক জানি না। যদি তোমাদের কারোর এরকম হয়ে থাকে তো অবশ্যই কমেন্টস করে জানিও তো যে তোমাদের সাথে এরকম হয় কি না। আমার তো প্রচণ্ড পরিমাণে মনে হয় একবার ঘর মোছা পরে কেউ পাড়া দিয়ে দেয় তখন মনে হয় কি ঘরটা নোংরা হয়ে গেছে, আবার আমি মুছতে শুরু করে দিই। তো যাই হোক, এই দেখো আমার এদিকে কিন্তু কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবার স্নান করতে যাচ্ছি, স্নানটা সেরে পুজো দিতে চলে আসবো। তো এই দেখো পুজো দিতে চলে আসলাম। এবার পুজোটা দিয়ে নিই, তারপর মাম্মামকে খাওয়াবো, তারপর আমি ব্রেকফাস্ট করবো। দুজনের খাবার একসাথেই নিয়ে চলে আসবো, উপরে বসে বসে টিভিটা চালিয়ে দেবো, তাহলে মাম্মামকেও তাড়াতাড়ি করে খাওয়ানো হয়ে যাবে আর আমারও খাওয়া হয়ে যাবে। তারপর ওকে যদি টাইম পাই তাহলে একটু পড়তে বসাবো, না হলে একেবারে দুপুরে রান্নার কাজে চলে যাব। তো এর মাঝখানে আমি আর সত্যি কথা বলতে সময় পেয়ে উঠিনি, তো ওকে পড়াতে পারিনি। আমি খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর তারপর আমি চলে গেছিলাম দুপুরে রান্নাবান্না করতে। তো এই দেখো সকাল সকাল পুজোটা হয়ে গেলে না মনটা যেন তো ফ্রেশ হয়ে যায় আরও বেশি, মনে হয় একটা বড় কাজ হয়ে গেল। তো চলো পুজোটা দিয়ে দিই, তারপর না হয় আবার এসে কথা বলবো। তোমাদেরকে আগেই জানিয়েছি যে আজকে হনুমান জয়ন্তী, তাই জন্য বাড়িতে দেখো একটুখানি পুজো দিয়ে দিলাম, একটু ফল দিয়ে আর হচ্ছে লাড্ডু দিয়ে হনুমানজির পুজো দিলাম। পুজো দিকে কমপ্লিট হয়ে গেছে আমার, আর মাম্মামকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। এখন দুপুরে রান্নাবান্নার কাজে চলে আসলাম। তো এইদিকে দেখো কটা বেগুন ভাজা করেছি, অল্প কটা, আর কুমড়ো ভাজা আর আলু ভাজা করলাম, আর আলু পোস্ত করছি, আর হচ্ছে পুঁই শাক চচ্চড়ি, ডাল করা হয়ে গেছে। তো এগুলো সব দুপুরের লাঞ্চের প্রিপারেশন করছি। আর কি বলো তো, আজকে তো যেহেতু নিরামিষ, তাই জন্য সমস্ত নিরামিষ খাওয়া দাওয়া রান্নাবান্না হয়েছে। আমাদের এখন বেশিরভাগ দিনই আমরা নিরামিষই খাচ্ছি। তো এই দেখো খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করবো এখন। আর একটু সাথে লেবু রয়েছে, তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো এই দেখো মা এখন বেড়ে দিচ্ছে, আর বরের ডিউটি ছিল, তো বর কাজের থেকে ফেরার পর তারপর খাওয়া দাওয়া করতে বসলাম। মাম্মামের খাওয়া দাওয়া আগে হয়ে গেছে। সকালবেলা ঠাকুরকে প্রসাদে এই যে ফলগুলো দিয়েছিলাম, ফলগুলোর অবস্থা দেখো একবার, কি অবস্থা হয়ে গেছে, এত গরম, ফলগুলোর অবস্থা খুবই খারাপ। তো এর মধ্যে থেকে যেগুলো একটু ভালো আছে সেই ফলগুলো খেলাম, বাকিগুলো কিছু করার ছিল না, তাই ফেলে দিতে হলো।
তো এখন সন্ধে হয়ে গেছে, এর আগে ভালোই ঘুমটুম দিয়ে উঠেছি, সন্ধেবেলা সন্ধে দিয়ে মামামকে পড়ানোও হয়ে গেছে। আর এখন রাতে রান্নাটা করতে যাব, তার আগে ভালো একটু লিকার চাটা খাই, কারণ মাথাটা অসহ্য পরিমাণে ধরে রয়েছে, জানি না কেন প্রচণ্ড পরিমাণে মাথাটা ধরে রয়েছে, ভালো লাগছে না। তো ভাবলাম একটুখানি লিকার চা খেয়ে নিই। তো ওই লিকার চা খেতে খেতে একটুখানি ভিডিও করে নিলাম। তো তোমরা হয়তো ভাবছো আমি খুব খুশি রয়েছে, কিন্তু খুশি না, মাথাটা প্রচণ্ড ধরে রয়েছে। তো চলো আজকে এই ব্লগটা এখানেই শেষ করে দিই। আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু সেটাও কমেন্টস করে জানিও, আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে। তো চলো বন্ধুরা, আজকে তাহলে এই ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।